তা রেখে কদ্রুর কাছে গিয়ে বলছো কবি মাতা, আমি যে সুধা নিয়ে এসেছি, এবার তুমি আমার মায়ের দাসিত্ব মোচন করে দাও। কদ্রু আমার আনন্দে বিভোর হয়ে মনে মনে ভাবছি, আজ থেকে আমার পুত্রগণরা সবাই অমর হয়ে যাবে। এর চেয়ে আনন্দের তো আর কিছুই হতে পারে না। যাও, আমি তোমার মায়ের দাসিত্ব মোচন করে দিলাম। শোনো মা, তোমার পুত্রগণকে বলবে স্নান করে তারপরে সুধা পান করতে। কি করলেন? যেই না সমস্ত সর্পগণ স্নান করতে গেলেন, ঠিক সেই সময় ইন্দ্রদেব আমার সুধা নিয়ে স্বর্গেই চলে গেলেন। এদিকে কি হলো? ওই সর্পগণের আর অমর হওয়া হলো না। তো মায়েরা, আমরা সকলে কি জানি, ওই কুশ গাছের পাতার ধার আছে না, কাঁটা আছে না, জীব চেরা হয়ে গিয়েছিল। কেন হয়েছিল? কারণ সুধা ভান্ড নিয়ে তো চলে গেছে। তা এখন যেই না চলে গেছে, সবাই মিলে ওই কুশ গাছের পাতা চাটছে। তা আমরা সকলেই জানি সর্পের জীব চেরা। তাই কুশ গাছের পাতা চাটার কারণে ওই সকল সর্পের জীব চেরা হয়ে গিয়েছিল। তাহলে বা কদম্ব বৃক্ষটি কিভাবে অমর হলো? আমরা সকলেই জানি, প্রথমে শুনলাম যে সুধা ভান্ড নিয়ে প্রথমে রেখেছিল কদম্ব বৃক্ষের ডালে। তা হাওয়ায় দোল খাওয়াতে ওই ভাণ্ড থেকে একটু সুধা পড়ে গিয়েছিল কদম্ব বৃক্ষের ডাল। যেই না পড়ে গেল, সেই দিন থেকে কি হলো? আমার সেই হতে কদম্ব অমর হয়ে গেল। 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 সুধা না পেয়ে সর্ব জীবী চেরা হলো। 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 সর্বই অমর হলো না, সর্বই অমর হলো না, সর্বই অমর হলো না, সর্বই অমর হলো না, করে শুধু হায় হায়, সর্বই অমর হলো না, করে শুধু হায় হায়। সর্বই অমর হলো না। গোবিন্দেরই অসীম লীলা বোঝা বড় দায়। গোবিন্দেরই অসীম লীলা বোঝা বড় দায়। গোবিন্দেরই অসীম লীলা বোঝা বড় দায়। তাই রবি কৃষ্ণ বিমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সর্বই অমর হলো না, সর্বই অমর হলো না। ও মায়েরা, আর ঘুম পায়নি তো? বলে কীর্তনিয়া বলে শুধু বাহু তোলো, বাহু তোলো। বিরক্ত লাগছে না তো? হ্যাঁ, যে বলে যে কীর্তনিয়াকে আনি সবাই শুধু বলে কি বসলে শুধু বাহু তোলো, বাহু তোলো। বাহু তোলা ভালো তো? তোমার কীর্তন আসলে বাহু তুলবো কেন? আমরা সকলে সিরিয়াল সিনেমায় দেখেছি না, কোনো আসামি যদি স্বইচ্ছায় পুলিশের কাছে স্যারেন্ডার হয়, দুটো হাত তোলে না? তোলে তো? তাহলে ঠিক তেমনভাবে আমরা যেই হরিবাসরে বসেছি আজ, আমাদেরও দুটি বাহু তুলতে হবে। কেন? আমরা কার কাছে স্যারেন্ডার হব? পুলিশের কাছে? একদম না। কোথায়? আমরা সবাই গোবিন্দের কাছে স্যারেন্ডার হব। হতে হবে তো সবাইকে, আপন ইচ্ছায় হতে হবে। কেউ বলবে আর আপনারা করবেন, তাহলে কোনো ফল হবে না। দুটি বাহু তুলুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি মানে উলুধ্বনি। গোপালা জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ খানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর জয় গোপালা, জয়
রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি রাসবিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি সুন্দর নন্দন জয় গৌর হরি বল হরি বল। শ্যামল সুন্দর শ্যামল সুন্দর জয় জয় গোপালা জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর গিরিধারী ব্রজবিহারী ব্রজ গোপীর মনোহারী গিরিধারী ব্রজবিহারী ব্রজ গোপীর মনোহারী গিরিধারী ব্রজবিহারী ব্রজ গোপীর মনোহারী তুমি কালিয়া দমন তুমি রাধা হরি বল হরি বল হরি বল। তুমি কালিয়া দমন তুমি রাধা রমন তুমি কালিয়া দমন তুমি রাধা রমন তুমি সুন্দর নন্দন শ্যামল সুন্দর শ্যামল সুন্দর জয় জয় গোপালা জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর জয় জয় গোপালা জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর জয় গৌর কৃষ্ণ প্রাণ হরি বল হরি বল হরি বল। শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর এই ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই যে এই যে গোবিন্দের উদ্দেশ্যে দান করছে, আমাদের জানতে হবে দান আমরা অনেক জায়গায় করে থাকি, কিন্তু কোন দান কোথায় করলে কি কাজে লাগবে সেগুলো আমাদের জানতে হবে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা দান করছি, একটা বড় গ্রামের মেলা হচ্ছে, কি করছি চাঁদা তুলতে এসছে, তা 1000 টাকা দিয়ে দিলাম, 1 কড়া খিচুড়ি দান করলাম, মাইকে অ্যানাউন্স হচ্ছে, কিন্তু এই হরিনামের জন্য সাহায্য চাইতে এলে আমাদের পকেটে যে হাতটা ঢুকবে আর কারোর হাত বেরোবে না। কি হবে মা, হরিনামের বেলা আমাদের পকেট থেকে 10 টাকাও বেরোয় না। কিন্তু মা গো, এই যে আমরা হরিনামের জন্য যে টাকা খরচ করছি, এখানে এই যে কীর্তন গান চলছে, এই যে সমস্ত কিছু টাকা কি হবে বলুন তো? আপনার কাছ থেকে খরচ হচ্ছে ঠিক, কিন্তু এই টাকা আপনার এক ব্যাংকে জমা হবে। আপনি এক্ষুনি 2 লাখ টাকার মালিক, এক্ষুনি আপনি চলে গেলেন, 2 লাখ টাকা শেষ। আপনি কি নিয়ে যেতে পারবেন? কেউ পারবেন টাকা সঙ্গে করে নিয়ে যেতে? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমরা 1 ঘন্টার বেশি থাকবো, আমি এক্ষুনি আছি এক্ষুনি নেই? কেউ আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারবো না মা। এই যে গোবিন্দের উদ্দেশ্যে আমরা যে দান করছি, এই দান, এই যে আমাদের পুণ্যের ফল, আমাদের একটা ব্যাংক আছে, যেমন সকলের এমনি এমনি সাধারণ ব্যাংক আছে তো, হ্যাঁ, তাই ব্যাংক থেকে এখন টাকা ডাকাতি হয় না, হয়তো এখন সব কিছু ডুপ্লিকেট বেরিয়ে গেছে। আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েরা সেই ব্যাংক থেকে টাকা তুলবে,
কিন্তু এই যে ব্যাংকে টাকা জমা করছেন, আপনার ছেলে কেন কেউই পারবে না আপনার পুণ্যের ফল নিতে। এটা শুধু আপনার পুণ্যের ফল আপনারই থাকবে, গোবিন্দের নামে দান। তাই দুটি বাহু তুলুন সবাই মিলে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া চাই না কিছু, উলুধ্বনি মানে সবাই মিলে এই জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে, যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে, সেদিন থেকে পড়েছি আমি তারি প্রেমে, সেদিন থেকে পড়েছি আমি তারি প্রেমে। কৃষ্ণকে দেখি, কৃষ্ণকে দেখি শুধু শয়নে স্বপনে, কৃষ্ণকে দেখি শুধু শয়নে স্বপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, হরি বল হরি বল হরি বল। শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে, হাসি মুখে বাজায় বাঁশি কদম তলে, হাসি মুখে বাজায় বাঁশি কদম তলে। বাঁশির সুরে, বাঁশির সুরে ময়ূর নাচে পাখিরা বনে, বাঁশির সুরে ময়ূর নাচে পাখিরা বনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আমার দিন যে কাটে না কৃষ্ণ বিহনে, আমার দিন যে কাটে না কৃষ্ণ বিহনে। গোপাল বলে কৃষ্ণকে আমি পাই কেমনে, গোপাল বলে কৃষ্ণকে আমি পাই কেমনে। কৃষ্ণ নামের বাড়ি, কৃষ্ণ নামের বাড়ি ঝরে দুই নয়নে, কৃষ্ণ নামের বাড়ি ঝরে দুই নয়নে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে।
যে সমস্ত মায়েরা বেড়া নামে যাবেন আপনারা দ্রুত চলে আসুন। যে সমস্ত মায়েরা বেড়া নামে যাবেন আপনারা দ্রুত চলে আসুন। তা ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এদিকে কানাই কি করলেন? কারোর কথা না শুনে যমুনা তীরে এসে ওই কদম্ব বৃক্ষে পদাঘাত করেছে। পদাঘাত করা মাত্র সঙ্গে সঙ্গে কদম্ব বৃক্ষটি ওই সলিলের ওপরেই পড়ে গেল। কানাই কি করলেন? কদম্ব বৃক্ষের উপরে উঠে ওই যমুনাতে ঝাঁপ দিয়েছে। যেই না ঝাঁপ দিয়েছে, যমুনার জল উথাল পাথাল করছে, কালিও নাগ আমার ভয় চলে। কিন্তু গোবিন্দ আমার অন্তর্যামী মা, তিনি বুঝতে পেরে গেছেন, তাই তিনি কি করলেন? যেই না দেখছে কালিও নাগ তার সহস্র ফোনা দিয়ে বিষ ছাড়ছে, গোবিন্দ আমার মৃদু মৃদু হাসছে। কারণ কালিও নাগ ওই গোবিন্দের কিছুই করতে পারছে। এদিকে ওই বিষের পরলে যমুনারও জলে নীল হয়ে গেছে। যমুনার তীরে বসে আছে শ্রীরাম সুদাম বসুদাম সমস্ত সখাগণ। হঠাৎ শ্রীরাম চিৎকার করে বলছে, ওরে কানা, কানাই রে, তুই তো এক্ষুনি ফিরে আসতে বললি কানাই, তাহলে তাহলে তুই এক্ষুনি ফিরে আসবি বলে কেন এলি না কানা? বল না, এই যমুনার তাণ্ডব দেখেছি আমরা মনে বড় ভয় পাই রে কানাই। বল না, বল না কানাই, বল না, তুই তো আমাকে কথা দিয়ে গিয়েছিলি এক্ষুনি কালিও দমন করে ফিরে আসবি, তাহলে কেন তুই কথা দিয়ে কথা রাখলি না রে কানাই? এমন সময় যমুনা তীরে শ্রীরাম সুদাম বসুদম সকল সখাগণে বসে বসে কাঁদছে। হঠাৎ সেখানে সকল ধেনুবৎসগণ এসে দেখছে সেখানে শ্রীরাম সুদাম বসুদাম সমস্ত সখাগণ রয়েছে, কিন্তু কোথাও তাদের কানাই নেই। বাবা, ধেনুবৎসগণ তো মুখে কিছু বলতে পারে না, তাই তারা মনে মনে ভাবছে আমাদের কানাই নিশ্চয়ই ওই কালিন্দীর যমুনাতে ডুবে গিয়েছে। শ্রীরাম বলছে, ওরে ওরে ভাই কানাই, বল বাবা বল, তোর স্কন্ধে উঠেছিলাম মোরা মিষ্টি ফল খেয়ে, উচ্ছিষ্ট করে দিয়েছিলাম বলে সেই অভিমানে কি তুই আমাদের বেঁচিয়ে চলে গেলি? বল না কানাই, তুই একটিবার বল। ভক্তিমতী মায়েরা, এদিকে সকল সখাগণ দেখছে যমুনার তীরে সকল সখাগণ বসে বসে কাঁদছে, কিন্তু কানাই আর সেই কালিন্দী যমুনা থেকে উঠে আসছে না। তখন শ্রীরাম আমারে বলছে, ওরে সখাগণ, বল বল বাবা বল, তুই কেন ওই যমুনা থেকে এখন উঠে আসলি না? তোর যদি কিছু হয়ে যায়, আমি মা যশোদা, পিতানন্দ মহারাজ, এই ব্রজের গোপকবি সকল বৃন্দাবনবাসীর কাছে কি জবাব দেব? সবাই যে কানাই বিনে পাগল হয়ে যাবে। তুই একটিবার উঠে আয় না কানাই, তুই একটিবার উঠে আয়। কৃষ্ণ সখা কে আছে মোদে, কানাই রে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ওরে কানাই, তুই একটিবার ফিরে আয় রে কানাই, কে আছে মোদের তুই একটিবার ফিরে আয়। বিশ্ব চরাচর মাঝে
সুখের সাথী কৃষ্ণ ছাড়া এ জীবনে আমরা নাহি বাঁচি। সে ছিল মোদের দুঃখ সুখের সাথী কৃষ্ণ ছাড়া এ জীবনে আমরা নাই বাঁচি। সে ছিল মোদের দুঃখ সুখের সাথী কৃষ্ণ ছাড়া এ জীবনে আমরা নাহি বাঁচি। কোথায় গেলি ওরে ভাই কানা আই ফিরে প্রাণের কানা তুই ছাড়া আমরা অসহায় বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে মোদের বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে মনে বিশ্ব ওরে কারা। কানা কানা কানাই কানাই রে বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ফিরে তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে সবাই মিলে যমুনার তীরে বসে বসে কাঁদছে, কিন্তু কানাই এখন আর ফিরে আসছে না। এইভাবে সবাই মিলে অপেক্ষা করতে করতে হঠাৎ শ্রীরাম বলছে, সখাগণ তোমরা সকলেই যমুনার তীরে বসে থাকো, আমি এক্ষুনি গিয়ে আমার ওই মা যশোদাকে ডেকে আনি। এই বলে ছুটতে ছুটতে চলেছে নন্দ মহারাজের গৃহের দিকে। এদিকে আমার যশোমতির মনটা কেঁদে কেঁদে উঠছে, নন্দ মহারাজের মন কেঁদে কেঁদে উঠছে, এই ব্রজের গোপকবি সকল বৃন্দাবন বাসীর মনে কেঁদে কেঁদে উঠছে। যশোমতি আমার মনে মনে ভাবছে, কি আজ আমার মনটা মনে কেঁদে কেঁদে উঠছে কেন? দাদা বলাই গেল না সঙ্গে, না জানি কেমন আছে আমার গোঠে নীলমণ। আজ আমার যেন মনে হচ্ছে বিনা মেঘে রক্ত বৃষ্টি, ঘোর সঘনে দক্ষিণ নেত্র নাচে যশোদা। ওরে খোকা বারে বারে কাঁপে বক্ষ, মনে চঞ্চলে যশোদা। বারে বারে কাঁপে বক্ষ, চঞ্চলে যশোদা। বিনা মেঘে রক্ত বৃষ্টি ওরে খোকা তুই একবার ফিরে আই রে খোকা। ঘোর
সঘনে দক্ষিণ নেত্র নাচে যশোদা বারে বারে কাঁপে বক্ষ চঞ্চল যশোদা বারে বারে কাঁপে বক্ষ চঞ্চল যশোদা বিনা মেঘে রক্ত বৃষ্টি ঘোর সঘনে দক্ষিণ নেত্র নাচে যশোদা বাড়ি বাড়ি কাঁপে বক্ষ চঞ্চল যশোদা বাড়ি বাড়ি কাঁপে বক্ষ চঞ্চল যশোদা বিনা মেঘে রক্ত বৃষ্টি ঘোর অন্ধকার সঘনে দক্ষিণ নেত্র নাচে যশোদা বারে বারে কাঁপে বক্ষ চঞ্চল যশোদা বারে বারে কাঁপে বক্ষ চঞ্চল যশোদা দশনে রসন ভেদি পরে যে রুধি কাঁপিছে দক্ষিণ অঙ্গ মন নহে স্থির দশনে রসনা ভেদি কাঁপে যে রুধি সঘনে দক্ষিণ নেত্র মন নয় স্থির দশনে রসন ভেদি পরে যে রুধি কাঁপিছে দক্ষিণ অঙ্গ মন নহে স্থির দশনে রসনা ভেদি পরে যে রুধি কাঁপিছে দক্ষিণ অঙ্গ মন নয় স্থির এই রূপ নানা বিধি এই রূপ নানা বিধি দেখে যশোদা মন হয় উচাট যত গোপিকার বারে বারে কাঁপে বক্ষ মন চঞ্চল যশোদা বিনা মেঘে রক্ত বৃষ্টি ঘোর অন্ধকার সঘনে দক্ষিণ নেত্র নাচে যশোদা বারে বারে কাঁপে বক্ষ চঞ্চল যশোদা বারে বারে কাঁপে বক্ষ হরি বল হরি বল হরি বারে বারে কাঁপে বক্ষ চঞ্চল যশোদা এমন ভাবি শ্রীরাম আমার ছুটতে ছুটতে নন্দ মহারাজের গৃহের সামনে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবছে আমি কিভাবে বলবো যে আমাদের কানাই ওই কালিন্দে যমুনাতে ডুবে গিয়েছে। এ কথা শোনা মাত্র যে আমার যশোবতী সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করবে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে আর যশোমতী মনে মনে ভাবছে এ কি আমার কানাই এখনো ফিরে আসছে না কেন? না জানি কেমন আছে আমাদের গোঠে নীলমণি, আজ আমার মনটা কেমন হচ্ছে। আমি বরং একবার গেটের বাইরে গিয়ে দেখে আসি আমার কানাই ফিরে আসছে কি। তা গেটের বাইরে গিয়ে দেখছে শ্রীরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। কি রে শ্রীরাম, তুই এখানে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছিস? বল 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 আমার কানাই কোথায়? কি রে তুই চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? বল না, তুই বল না আমার কানাই কোথায়, তুই একটিবার বল না। ও আমি বুঝেছি, আমার কানাই বুঝি তোকে কিছু বলেছে না। ও আসুক, ওকে আমি উচিত সাজা দেব, কিন্তু তুই বল না বাবা তুই কেন কাঁদছিস? শ্রীরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে আমি কিভাবে বলবো যে আমাদের কানাই ওই কালিন্দির যমুনাতে ডুবে গিয়েছে।
ওরে শ্রীরাম, তুই বল না বাবা, তুই কেন চুপ করে রয়েছিস? তুই জানিস তো আজ আমার মনটা কেমন কেঁদে কেঁদে উঠছে রে। বল না বাবা, তুই একটিবার বল না আমার কানাই কোথায়, তুই একটিবার বল না। শ্রীরাম বলছে, বাবা আমরা সকলেই ওই কালিন্দী যমুনার জল পান করে প্রাণ হারিয়ে মরে পড়েছিলাম। কানাই তো গিয়ে আমাদের প্রাণে বাঁচিয়েছিল, কিন্তু কানাই যে ওই যমুনাতে ডুবে গিয়েছে, আমরা কেউ কানাইকে বাঁচাতে পারিনি মা, আমরা কেউ কানাইকে বাঁচাতে পারিনি। কানাই রে, না, নাই হতে পারে না। ওরে কানাই। কিছুই হতে পারে না। ওরে আমার নীল, আমার কানাই আমাকে ছেড়ে যেতে পারে না। আমার কানাই আমাকে ছেড়ে যেতে পারে না। ফিরে ফিরে এমন সময় যশোমতী চিৎকার করছে, ওরে বলা বলাই, ওরে বলাই, তুই কোথায় বাবা, তুই কোথায়? তুই একটিবার ছুটে আয়, তুই একটিবার ছুটে আয়। বলাই এসে বলছে, কি হলো মা, তুমি কাঁদছো কেন? ওরে বলাই, বল না বাবা, বল না তুই আজ কেন কানাইয়ের সাথে গেলি না? তুই জানিস আমার আমার কানাইয়ের যে বড়ই বিপদ হয়েছে রে। ও মা, তুমি কোনো চিন্তা করো না, ভাই আমাদের বড়ই কুশলে রয়েছে। কিন্তু বাবা মায়ের মন তো, তাই সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে যমুনার তীরে চলেছে। এদিকে মহারাজা দেখছে যশোবতী পাগলিনী হয়ে ছুটছে। এমন দৃশ্য দেখে নন্দ মহারাজা যশোবতীর পেছনে পেছনে চলেছে। যেই না দেখছে সকল বৃন্দাবনবাসীও সবাই মিলে পেছনে পেছনে যমুনার তীরে ছুটতে ছুটতে চলেছে। সবাই মিলে ছুটতে ছুটতে গিয়ে যেই না যমুনার তীরে দাঁড়িয়েছে, সবাই মিলে দেখছে যমুনার তীরে শ্রীরাম সুদাম বসুদাম সমস্ত সখাগণ রয়েছে, কিন্তু কোথাও তাদের কানাই নেই। শ্রীরাম বলছে, সখাগণ তোমরা এখানে চুপচাপ বসে রয়েছো, বলো না, বলো না আমাদের কানাই কোথায়? সখাগণ নীরব মস্তকে বসে বসে মনে মনে ভাবছে, আমরা কি করে বলবো, কি করে বলবো যে কানাই ওই যমুনাতে ডুবে গিয়েছে? একথা শোনা মাত্র যে আমাদের মা যশোবতী এক্ষুনি ওই কালিন্দীর যমুনাতে ঝাঁপ দেবে। নীরব মস্তকে বসে রয়েছে। যশোমতী মনে মনে ভাবছে, কি সখাগণ তো কিছুই বলছে না। তবে শ্রীরাম যে এক্ষুনি বললো আমার কানাই যমুনাতে ডুবে গিয়েছে, তবে কি আমার কানাই এখনো যমুনা থেকে উঠে আসে? ওরে সখাগণ বল না, বল না বাবা, বল না, তোরা কেন চুপ করে বসে রয়েছিস? আমার কানাই কোথায়, তুই একটিবার বল না বাবা। এমন সময় দেখছে যেই না সবাই মিলে চুপচাপ নীরব মস্তকে বসে রয়েছে, যশোবতী আবার ভাবছে নিশ্চয়ই আমার কানাই এখন ওই কালিন্দীর যমুনা থেকে উঠে আসে। চিৎকার করছে, ওরে কানা, ওরে বাবা, আয় না, তুই আমার কোলে একটিবার ফিরে আয় না বাবা, তুই আমার কোলে একটিবার ফিরে আয় না, একটিবার ফিরে আয় না, একটিবার ফিরে আয়। ওরে
নন্দ মহারাজ বলছে, ওরে আমার গোঠে নীলমণি, তুই তো আপন ইচ্ছাতে এলি বাবা ধেনু চড়াতে, তবে তবে তুই কার উপর অভিমান করে যমুনাতে ডুবে দিয়েছিস? আয় না, আয় না বাবা, আয় না, তুই আমার বলে একটিবার ফিরে আয় না। আমি তোকে কথা দিলাম বাবা, তোকে আর আমি কোনোদিনে পাঠাবো না এই ধেনু চড়াতে। এদিকে ব্রজের গবকবি সকল বৃন্দাবনবাসী অঝরে নয়নে কাঁদছে। এদিকে কাঁদতে কাঁদতে নন্দ মহারাজ যেমন অচেতন হয়ে পড়ে গেছে। সবার আগে অচেতন হয়েছিল মা যশোমতী। যেই না দেখছে যে দুজনেই অচেতন হয়ে গিয়েছে, সকল বৃন্দাবনবাসী উচ্চ ঈশ্বরে ডাকছে, ওরে কানা কানাই রে, বললা কানাই বললা, তুই কি দেখতে পাচ্ছিস না আমাদের ক্রন্দন? তুই কি দেখতে পাচ্ছিস না আমাদের হাহাকার? কিভাবে কিভাবে তুই নির্দয় হয়ে রয়েছিস রে কানাই? তুই একটিবার ফিরে আয় রে কানাই, তুই একটিবার ফিরে আয়। ফিরে আয় না বাবা, তুই আমাদের কাছে ফিরে আয় না, একটিবার ফিরে আয় না। একবার ফিরে আয়, ফিরে আয়, কানাই রে। সকল বৃন্দাবনবাসীর উচ্চ ঈশ্বরে চিৎকার শুনে যশোমতীর চেতনা ফিরে এলো। যশোমতী চিৎকার করে বলছে, দয়ামা, বলো না, বলো না দয়াময়, বলো না। আমি তো তোমার কৃপায় আমার গোপালকে কোলে পেয়েছিলাম, তবে তবে কখনো কিনা আমার তো, কখনো বৎসাসুর, কখনো বকাসুর, কখনো জমল অর্জুন, যত বিপদ কি আমার গোপাল। বলো না দয়াময়, তুমি তো ভক্তের ভগবান, তবে কেন তুমি এত কষ্ট দাও দয়াময়? তবে কেন তুমি এত দুঃখ দাও? তুমি যদি